রাজধানীর বেশিরভাগ বাজারে বোতলজাত সয়াবিনের সংকট এখনো কাটেনি। এদিকে সরবরাহ বাড়ায় শীতের সবজির দাম কিছুটা কমেছে। নিত্যপণ্যের বাজার নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। তৌহিদ রানা, বাজারে আজকের পরিস্থিতি কেমন দেখছেন? বছরের এই সময়ে অনেক পণ্যের দামই তো কমতে শুরু করে, এবারের পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ, এবারের পরিস্থিতি যদি বলি, সবজির কথা যদি বলি, সবজির কিন্তু পর্যাপ্ত আমদানি কিন্তু রয়েছে। দাম কিছুটা কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় সবজি প্রতি আমরা দেখতে পেয়েছি যে 5 থেকে 10 টাকার মতো কমেছে, কিন্তু সেটি আসলে যথেষ্ট নয় বলে আমাদেরকে জানিয়েছেন ক্রেতারা। কারণ এই নিত্যপণ্যের যে ঘোরদৌড়, সেটি কিন্তু দীর্ঘদিন ধরে এই অবস্থাটা বিরাজ করছে বাজারে, ফলে মানুষের একটা ভোগান্তি। আর আপনি যেমনটা বলছিলেন যে বোতলজাত সয়াবিন তেলের যে সংকটের কথা, সেটি কিন্তু গত 2 সপ্তাহ ধরে অব্যাহত আছে, কিন্তু আজকে এবং গতকাল এবং আজকে কিন্তু এই সংকটটা তীব্র আকার ধারণ করেছে। আমি কারওয়ান বাজারে যেই পাইকারি বাজার এবং খুচরা বাজার আছে, এখানে আমরা দেখতে পেয়েছি প্রায় 300টির মতো এখানে কিন্তু দোকান আছে। এই দোকানগুলোতে কিন্তু বেশিরভাগ দোকানে কিন্তু ভোজ্য তেলের কোনো সরবরাহ নেই বললেই চলে। বেশিরভাগ দোকানই ফাঁকা। যে কয়েকটি দোকান আছে সেখানে কিন্তু ক্রেতার পরিমাণটাই বেশি, কিন্তু তেল একেবারে নেই বললেই চলে। কিন্তু এই নিয়ে কিন্তু ব্যাপক একটি বাকবিতণ্ডা কিন্তু বাজারে কিন্তু চলছে। ক্রেতারা এসে যখন ফেরত যাচ্ছে, তেমনিভাবে দোকানিরাও কিন্তু তেল বিক্রি করতে না পেরে তারও একটা হতাশা প্রকাশ করেছেন, এবং এই নিয়ে কিন্তু তুমুল একটা ঝগড়া, আমরা বিবাদ বলি, সেটি কিন্তু অব্যাহত আমরা দেখতে পাচ্ছি বাজারে। এবং বিভিন্ন রকমের শর্ত কিন্তু জুড়ে দেওয়া হচ্ছে। একটি দোকানে যদি তেল কিনতে যেতে হয় একজন ক্রেতাকে, তাকে পাশাপাশি অন্য কিন্তু পণ্য কিনতে তারা বাধ্য করছেন। এই নিয়ে কিন্তু ব্যাপক একটি বাকবিতণ্ডা। একইভাবে দোকানিরাও বলছেন যে তারা যখন ডিলার এবং ডিলারদের কাছ থেকে ওই কোম্পানির তেল কিনতে যান, তাদেরকেও ঠিক একইভাবে অন্য পণ্য কেনার জন্য চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা ডিলারদের কাছেও এই প্রশ্নটি করেছিলাম, কেন তারা বলছে আসলে বাজারে সরবরাহের যে ঘাটতি, মিলাররা কিন্তু তেল দিচ্ছে না, ফলে এই বাজারের এই সংকটটি কিন্তু তৈরি হয়েছে। এবং এটি যদি আরো 2-1 দিন অব্যাহত থাকে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটি আসলে একটি ভয়াবহ আকার ধারণ করবে এবং তেলের বাজারে ব্যাপক একটি সংকট দেখা যাবে। জানিয়েছে এই নিত্যপণ্যের দাম সম্পর্কে রানা, ভোক্তারা কি বলছেন নিত্যপণ্যের দাম সম্পর্কে? হ্যাঁ, ভোক্তারা যেমনটা বলছেন যে আসলে শুধুমাত্র যে তেলের যে এই সংকট সেটি নয়, এর পাশাপাশি অন্যান্য কিন্তু নিত্যপণ্যের বাজারে ব্যাপক একটি ঊর্ধ্বগতি, ফলে তাদের মধ্যে একটি ক্ষোভ রয়েছে। তারা যেমনটা বলছেন যে এই যে বাজারে যে সরবরাহ ব্যবস্থার যে একটি ব্যাঘাত হচ্ছে, এতে সরবরাহের ঘাটতির কারণে যে আবার দোকানিরা এবং ব্যবসায়ীরা তাদের কাছ থেকে যে বাড়তি পণ্যের দাম নিচ্ছেন, সেটাতে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। এবং তারা বলছেন যে এটি একটি সিন্ডিকেট, ফলে এই সিন্ডিকেট ভাঙতে হবে, এবং এই সিন্ডিকেট যদি ভাঙা যায় তাহলে হয়তো বাজারে সরবরাহ ব্যবস্থা যেমন ঠিক থাকবে, তেমনি ভাবে কিন্তু দামের যে একটি লাগাম টানা যাবে সেটিও কিন্তু সম্ভব হবে, ফলে ভোক্তারা কিন্তু স্বস্তি পাবে। অর্থাৎ এখানে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা এবং যে বাজারকে কেন্দ্র করে যে সিন্ডিকেট গড়ে তোলা, সেই সিন্ডিকেট চক্রকে যদি ভাঙা যায় তাহলে হয়তো নিত্যপণ্যের বাজারে কিন্তু স্বস্তি ফিরবে বলে মনে করছেন ভোক্তারা। সাপ্তাহিক বাজার দর নিয়ে রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তৌহিদ রানা।